এক্সকিউজ মি, 5 নম্বর কেবিনের পেশেন্ট কেমন আছে? 5 নম্বর কেবিনে তো কোনো পেশেন্ট নেই। নেই? না, তাকে তার বাবা রিস্ক বন্ড দিয়ে বাড়ি নিয়ে গেছেন। বাড়ি নিয়ে গেছে? কদিন বেশ শান্তিতেই ঘুমোচ্ছে। আপনাকে তো আগেই বলেছিলাম ভয়ের কিছু নেই, ওষুধপত্র সব বন্ধ থাকবে। এখন কদিন কমপ্লিট রেস্ট নিতে হবে। শিখা, শিখা তুমি কোথায়? শিখাকে তুমি ঠিক চিনি না, মানে ওই যে মেয়েটিকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল সম্ভবত তারই নাম। স্ট্রেঞ্জ? শুধু হসপিটালে ভর্তি করে দিয়েছিল বলে বারবার তার নাম বলছে? ভেরি স্ট্রেঞ্জ। চলুন। দীপক আজ কেমন আছে? ভালো আছে দিদিমণি, আজকে ভাত খেয়েছে। এইবার সেটা চিনতে পারো কলেজে পড়ার সময় তুমি বাজাতে। আমার ছোট বোন মানে শিখার মা 6 বছরের শিখাকে নিয়ে বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এলো। তখন আমাদের চৈতন্য হলো, কি করেছি, শুধু টাকা টাকা টাকা, আর কোনো দিকে তাকাইনি। ব্লাড দিতে হবে। আমি দেব, আমার মামারা এক্ষুনি আসবেন, তারা দেবেন, যা যা দরকার সব পাবেন। ওকে শুধু ভালো করে দিন প্লিজ। রামু, মেয়েটি কি বলছিল? দাদাবাবু কেমন আছেন জানতে চাইছিলেন। শিখা দিদিমণি তো রোজই আসেন। ও, কি ব্যাপার, সারা রাত ঘুমোনি? বাঁশিটা হঠাৎ বার করলে কেন? ভোরবেলা শিখা এসেছিল, গেট থেকে দীপুর খবর নিয়ে গেল। দরন বলছিল মাঝে মাঝে নাকি এসে খোঁজ খবর নিয়ে যায়। আমাদের তো কেউ নয়, ভিতরে আসার অধিকার কোথায়? আমি ভাবছিলাম একবার গেলে হয় না? কোথায়? শিখার মামাদের বাড়ি। আমি জানি আমি যে ব্যবহার ওদের সঙ্গে করেছি তাতে ওদের সামনে গিয়ে আমার দাঁড়ানোটা, তুমি আমার সঙ্গে যাবে? এখন আর তা হয় না। শিখা আমার কাছে মন্দিরে দেখা করতে এসেছিল, কোনো আশ্বাস আমি তাকে দিতে পারিনি। তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, যেতে হয় তুমি যাও। আমি? হ্যাঁ তুমি, আজ তোমারই যাওয়া উচিত। আপনাদের কথাই ঠিক। ব্যবসা, স্টেটাস, অর্থ এগুলো মানুষকে সবকিছু দিতে পারে না। মায়া, মমতা, ভালোবাসাই মানুষকে মহান করে। সহজ জীবনের মধ্যেই তো মানুষের সুখ, মানুষের আনন্দ। আমি আগে আপনাদের ঠিক বুঝতে পারিনি, সেই জন্য একটু দুর্ব্যবহার করে ফেলেছি, হয়তো কিছু মনে করবেন না। না না, সেসব কথা মনে রাখছি না। কি বল,
হ্যাঁ, তা তো বটে। আমি আমার ছেলে দীপকের সঙ্গে শিখার বিয়ে দিতে চাই। না, আমার কোনো আপত্তি নেই। আমি দীপকের সঙ্গে কথা বলেছি, ও নাট্যজ্ঞান বেশ ভালো। এখন আমার ভাইদের মতামত। না না, আমার কোনো আপত্তি নেই। নৃত্যে, সঙ্গীতে এমন পারদর্শী যুবক আমি আগে কখনো দেখিনি। আমি দীপকের পারফরমেন্সে অত্যন্ত খুশি। আমি আমার আদরের ব্ল্যাক বেল্টকে ওকে আমি উপহার দিলাম। যাও, প্রণাম করো। নাট্য সাম্রাজ্ঞী হও। আমি তোমাকে বুঝতে পারিনি মা, দীপককেও পারিনি। আসলে আমরা পুরনো দিনের লোক তোমাদের নতুন কালের ছেলে মেয়েদের ঠিক বুঝতে পারি না, ওদের বোঝার চেষ্টাও করি না। আজ থেকে তুমি আমার মা। দীপক আমার উপর রাগ করে আছে মা, তোমার মাও আমার উপর অসন্তুষ্ট। তোমাকে তারা না দেখলে আমার বড় বিপদ মা। আমি যাব? নিশ্চয়ই যাবে, তোমার জন্যই তারা অপেক্ষা করে আছে। থাক মা, থাক, যাও। এই জানিস, দিদিমণি বিয়ের পাকা কথা আজ হয়ে গেল। কার সঙ্গে? কার সঙ্গে আবার? দিদিমণি যাকে ভালোবাসে তার সাথে। ও, তা চল না, আজ তোর আমার পাকা দেখাটাও হয়ে যাক। হ্যাঁ মরণ শক্ত। হ্যাঁ, পাকা দেখা নয় মানদা, আমি আজ তোকে মানবদল করে নেবই। তুই রাজি? রাজি, তবে তোর সঙ্গে নয়, বুঝেছিস? আমার ঠাকুর মঙ্গলময়, দেখলি তো আমার ঠাকুরের ইচ্ছে। হ্যাঁ মা। যা, দীপক তোমার জন্য অপেক্ষা করছে। দীপু, তুমি তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। কেন? আমার বাবা তো এখনো তোমায় স্বীকার করে নেননি। কি বলেছে? বাবা তো আমাদের বাড়িতে গেছিলেন। বাবা বলেছেন আজকের থেকে তোমার সব সব দায়িত্ব আমার। সত্যি? সত্যি সত্যি সত্যি।